বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে ফেনী থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সমীর, ঘণ্টাখানেক আগে আপনার সাথে কথা হচ্ছিল, তখন আমরা দেখেছি যে সেনাবাহিনী চেষ্টা করছে দুর্গত এলাকায় পৌঁছাতে। আপনি সেই গাড়িবহরে ছিলেন, সর্বশেষ কি তথ্য আছে জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখেন, কিছুক্ষণ আগে ফেনীর কুমিল্লার ব্যাটালিয়নের ব্রিগেড কমান্ডার তিনি এখানে এসেছিলেন। তিনি ত্রাণ সামগ্রী বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দিয়েছেন। আমরা সেখানেও ছিলাম। আমি এই মুহূর্তে আছি হচ্ছে ফুলগাজীর একটি আশ্রয়ন কেন্দ্র, সেটি হচ্ছে আলী আজম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে প্রায় 3000-এরও বেশি মানুষ এখানে আশ্রয় নিয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে, যেখানে তারা আশ্রয় নিয়েছে এই আশ্রয় কেন্দ্রের চতুর্দিকে কিন্তু পানি, এই পানির মধ্যে ডুবে পানির মধ্যে আছে। তারাও আসলে এদিক সেদিক কোথাও আসলে সেরকম বেরোতে, তারা একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে। কিছুক্ষণ আগে আমরা এখানে একজন শিশুকে দেখেছি, যে শিশুকে সাপে কামড় দিয়েছে। গতকালকে সেই সাপের বিষক্রিয়া কিছুটা কমলেও আজকে বিষক্রিয়া বেড়ে যাওয়ার কারণে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আসলে এখানকার মানুষ, বন্যা দুর্গত এলাকার মানুষরা ভয়ে আছে, আতঙ্কে আছে। যেহেতু চতুর্দিকে পানি আছে, এই পানির কারণে যে সাপ এবং অন্যান্য পোকামাকড়ের কামড়ে যেন ক্ষতি না হয়, সেই দুশ্চিন্তার মধ্যে আছে। আর আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন বলেছে প্রায় 193টি আশ্রয় কেন্দ্র তারা পুরো ফেনী জেলাতে তারা আশ্রয় কেন্দ্র খুলেছে। এর মধ্যে প্রায় 50টি কেন্দ্রে 7,000 মানুষ, 1650 পরিবার তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তাদেরকে খাবার পৌঁছে দিচ্ছে। এছাড়া বন্যা দুর্গত এলাকায় সেনাবাহিনী এবং বিজিবির লোকজন তারা উদ্ধার তৎপরতা চালিয়েছে, আমাদেরকে বলেছে। তবে আমরা কিছুক্ষণ আগে দেখেছি এই আশ্রয় কেন্দ্রগুলোতে তারা যে রান্না করা খাবার, সেই রান্না করা খাবারও কিন্তু পৌঁছে দিচ্ছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছে যে যেই জায়গাগুলোতে পানি নামছে, এই পানিগুলো তারা আসলে নামার গতিবেগ বেশি হওয়ার কারণে তারা এখন এটি মেরামত করতে পারছে না। যখন এটি কমবে তখনই সেই মেরামত প্রক্রিয়াটা। জি, সমীর উদ্দিন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।